তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুস্মিতা শুভজিৎ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো তোমরা সবাই জানো বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় জলও জমে গেছে। তো আজকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে। মা আজকে অনেক জামা কাপড় কেচেছে। তো চলো সেইগুলোই গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো জামা কাপড় নিয়ে আমি বসে গেছি। তো চলো জামা কাপড় গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো কালকে থেকে হঠাৎ করে মা রাত্রিবেলা দেখে যে ভাইয়ের খুব জ্বর এসছে। তো এতটা পরিমাণে জল ঘাটে, তো তাই জন্যই জ্বরটা এসছে। মানে বাইরে আমাদের জল ভরা থাকে, তো সেগুলোই বাইরে যায় আর গিয়ে গিয়ে হাত ডুবিয়ে দিয়ে চলে আসে। আর এসে বলে আমি জলে হাত ডুবিয়ে দিয়ে এসছি মা, জলে আমি হাত ডুবিয়ে দিয়ে এসছি। তো আমরা সবাই ওকে কত বকি যে জলে হাত দিস না, সর্দি হয়ে যাবে। তো একটাও কথা শুনে না, তখনও হাসে। তো এখন সর্দি হয়েছে, কিছু খেতে ভালো লাগছে না, জ্বরও তার সঙ্গে হয়েছে। ও জ্বর সর্দি হলে ওর কিচ্ছু খায় না, দেয় না। মানে যা ওকে খাওয়ানো হয় অল্প অল্প খাওয়ানো হয়, নাহলে একটুতেই কী বলো তো বমি করে দেয়। তো এই বমি করে দেয় বলে ওই জন্যই মা কী করে, যখন ওর সর্দি বা জ্বর হয় তখন সর্দির মুখে ওকে একটুখানি অল্প অল্পই খাওয়ায়, যাতে না ওর বমিটা করে। তো এখনও খেতে বসেছে। সকাল থেকেই যখন আমি পড়তে গেছিলাম সকালবেলা আজকে, তো পড়ে ঠরে এসে আজকে মা বলল যে যেহেতু মা তোমাদেরকে বললাম যে কাচাকুচি করছিল অনেক, তো মা বলল যে ভাইয়ের খাবারটা আমি করে রেখেছি, তুই একটু খাইয়ে দে। তো আমি কি করলাম, ভাইয়ের খাবারটা যেহেতু করেছিল, মা বললো যে দেখ অল্প করেই খাইয়ে দে, কারণ আবার যদি পরের খিদে পায় ও বলবে, তখন ওকে খাইয়ে দেবো। তো এখন তো তুই অল্প করেই খাওয়া, নাহলে জানিসই তো যে মানে আর কি সর্দি জ্বর হলে ওর কতটা কষ্ট হয়। ও অনেকটাই কষ্ট পায়, বিশেষ করে সর্দি জ্বর হলে ওর অনেকটাই কষ্ট পায়, কিছু খেতে পারে না একদমই। তো ওই জন্যই মা বললো যে তাহলে অল্প করেই খাওয়া ওকে। তো আমি ওই জন্য আজকে ওকে অল্প করেই খাইয়ে দিলাম সকালবেলা টিফিন। যেহেতু আমাদের সাথে আমি যখন পড়তে বেরিয়েছিলাম, বাবা কাজে বেরোলো আর আমি পড়তে গেলাম। তো বাবা কাজে বেরোনোর সময় মা একটু বাবাকে চা করে দিয়েছিল, তো ওটাই আমাদের জন্য সবার জন্য করেছিল। তো ভাই একটু বিস্কুট খেলো, আজকে সকাল সকাল অনেক সকালেই উঠে গেছে ভাই। তো তাই জন্যই মা বলল যে তুই ওকে খাইয়ে দে। আমি খাইয়ে দিলাম, তারপরে এসে আমাদের খাবার তৈরি করলাম, তৈরি করে আমি খেলাম। তারপরে মা ফ্রেশ হলো, ভালোভাবে ফ্রেশ হয়ে তারপরে উঠে এবারে মা রান্না করলো। মা রান্না করে এখন মা ভাইকে খাওয়াতে বসেছে, আর আমি একদিক থেকে জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি। যেহেতু একার হাতে তো কখনোই সম্ভব না, তোমরা ভালো করেই জানো যে ঘরে একটা যদি ছোট্ট ভাই বা ছোট্ট যদি বাচ্চা থাকে তো কতটা অসুবিধা হয়, একার হাতে কোনো দিনই হয় না। তো একটুখানি হাতে হাতে তো করতেই হয় কাজ। তো তাই জন্য আমি কিছুটা পারলে আমি যতটা পারি আমি ততটা হেল্প করে দিই। তো একদিক থেকে হেল্পও করে দিই, আবার একদিক থেকে মাকেও কিছুটা করতে হয়। এবারে মাঝে মধ্যেই এখন ওই ঘ্যানর করতে থাকে, যেহেতু একটু সর্দি সর্দি ভাব আছে। তো তোমরা সবাই জানো আমাদের বড়োদেরও হলে কতটা কষ্ট হয় সর্দিটা, আর ও তো বাচ্চা, ওর তো কষ্ট হবেই। আর এমনিতেও কি বলো তো, বেশিরভাগ ওর না সর্দিটা হলে না মানে আমাদের সবারই একটুখানি মন মেজাজ ভালো থাকে না, কারণ বাচ্চা না, মানে এত যদি চকমকে বাচ্চা যদি শান্ত হয়ে যায় তো কারোরই ভালো লাগে না। সর্দি হয়ে গেলে একদম শান্তশিষ্ট হয়ে যায়, বদমাইশি করে না। কারণ দেখো সারা সকাল থেকে তো যদি ঘরে একটা ভাই থাকে, তাহলে তো সেই বা ভাইটাই তো সারা সকাল থেকে বদমাইশি করে, ঘরটা একদম জমজমাট করে রাখে। তো সেই ছোট মানুষটারই যদি এখন জ্বর সর্দি হয়ে যায়, তাহলে তো কোনো দিনই ভালো লাগে না। একদম পুরো জ্বর সর্দি হয়ে গেলে আমরা বড়রাই কতটা চুপচাপ হয়ে যাই, কোনো কাজ করতে ভালো লাগে না, কিছু খেতে ভালো লাগে না। তাও ওর এত জ্বর সর্দি হওয়ার পরেও বদমাইশি করে, এটাই হচ্ছে মেন কথা। তো চলো আর যা বাদ বাকি জামা কাপড়গুলো আছে ওগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কিছু কাজ পড়ে গেছিলো, তাই জন্য। তো মা এখন ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাড়াতাড়ি আজকে ভাই ঘুমিয়ে পড়েছে, যেহেতু শরীরটা খারাপ তাই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে। তো মাও ভাইয়ের সাথে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো ঘুম থেকে ওঠার পরে এখন আবার সেই একই জিনিস শুরু হয়ে গেছে, যে বদমাইশিগুলো করে আর একই জিনিস শুরু হয়ে গেছে। এই দেখো না, একটু আগে করেছিল
পাউডার মেখেছিল মুখে, পুরো একদম পাউডার ভর্তি, দেখো চোখে মুখে পুরো পাউডার ভর্তি হয়ে গেছে চোখ, দেখো এখন আবার বলেছি বলে মুছে নিচ্ছে ভালো করে। এখন একটু শরীরটাও ঠিক আছে, যেহেতু জ্বরটা এখন নেই, ওই জন্য জ্বর বলছে জ্বর আছে, জ্বর আমরা জানি নেই, ও কিন্তু জানে ওর জ্বর আছে। আমার জ্বর আছে, আমি কে জানি সাদা মাথা। দেখেছো কেরাম বদমাইশি, আবার কথাবার্তা শুনছো, শুধু ছাতা মাথা সারাক্ষণ করে যায়। নামছি কোথা দিয়ে উঠছে নাচছিলে? এখানে। ও নিচে যাচ্ছিলে নেবে? হ্যাঁ। কি করতে? উঠতে ও বাবা পুঁতে দিল, মালো কে জানি। ওকে, কেউ কিছুই জানে না, সবসময় একই কথা। কে জানে? আগে কথা কে জানে, আগে কথা কে জানে, আগে কথা। আচ্ছা একটু হাই করে দাও। হাই। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ হাই। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি, শুধু আমার একটু সর্দি জ্বর হয়েছে। আর ঠিক হয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলো। আমি সেই হয়ে যাব, ঠিক হয়ে মাথার দুধ না ঠাটা মাথা। বাবা খাই দাও, একটু খাই দাও ওষুধ খাইয়ে দাও বলছে। ওর অর্ধেক কথা হয়তো তোমরা বুঝতে পারবে না, ওই জন্য তোমাদেরকে বললাম যে ও কি বলছে না বলছে। চুপ করো। আমাকে আবার চুপ করে দিচ্ছে, ওই বলবে কথা, আমাকে বলতে দেবে না, ওই জন্য বলছে চুপ করো, আমি বলবো। তার মানে কি ওই শুধু বলবে। বুড়ি যাবি ঠাটা মাথা। টাটা করে দাও। টাটা। তোমার নাম কি? শুভজিৎ কি দাস। বুদ্ধি থাকে না। কি বুদ্ধি থাকে না শুভজিৎ? ও বসে থাকে না? না। তাহলে কি করে? বসে থাকে না তো? আর একটা ফ্লাইং কিস দিয়ে দাও। এই দেখো দিদি ওরা না, আমি ঠিক বললাম বুঝতে পারছে না। দেখেছো আমি কথা শুনলাম। কি করলে? কথা শুনলাম। ও কি কথা শুনলে? কিছু বলো না বাবু বললাম। ও আচ্ছা ঠিক আছে। তুমি ছোট্ট বাবু না? হ্যাঁ আমি ছোট বাবু। আচ্ছা তুমি ছোট বাবু? না তুমি ছোট্ট বাবু। আমি কথা বলবো না। কেটে একটু ভয় দেখিয়ে দাও। এই বাবা ভয় লাগছে। ভয় লাগছে একটু ভয় দেখিয়ে দাও। বাবা কত ভয় লাগছে। একটু অন্য ধরনের ভয় দেখিয়ে দাও, অন্যরকম ভাবে। ওরে বাবারে ও বাবা কি ভয় লাগছে তো। ভয় দেখিও না, ভয় লাগছে। আমি এবারে কাঁদবো, ভয়
ভয় লাগছে, ছেড়ে দাও, আর ভয় দেখিও না, আর ভয় দেখিও না। তো তোমরা দেখলে ভাইয়ের শরীরটা এখন একটু অনেকটাই ঠিক আছে, সর্দিটা আছে কিন্তু জ্বরটা নেই এখন, মোটামুটি শরীরটা একদম মোটামুটি ঠিকই আছে, ভালোই আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো টাটা, থেকো। গুড নাইট। বলো সবাই ভালো থেকো। তুমি বাড়ি দেখো। টাটা করে দাও হাত টাটা। দেখিয়ে, ভালো করে। টাটা।